আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসছে সামনে কোরবানি ঈদ। তা কীভাবে সহজে গরুর নলি বা নিহারি রান্না করা যায় সেটাই আপনাদের আজকে শেয়ার করব। খুবই মজাদার সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো দেওয়ার জন্যই, যাতে সবাই এটা তৈরি করতে পারে। যারা রান্না না করতে জানে তারাও যাতে রান্না করতে পারে, সেই জন্যই আমি সহজভাবে চেষ্টা করি। তাহলে চলুন দেখে নিই মজাদার নিহারি রেসিপি। প্রথমে এখানে আমি গরুর নলে নিয়ে এসেছি তিনটা, তাক মাঝখান দিয়ে কেটে আমি টুকরো করে নিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। আদা 4 চামচ দিলাম, হলুদের গুঁড়ো 2-4 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়ো, বিট লবণ দিলাম 1-4 চামচ, গরম মশলার গুঁড়ো দিলাম 1-4 চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1.5-4 চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব 3 লিটারের মতন। এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ নলিটা আমি একবারে সিদ্ধ করব, আর নলি সিদ্ধ হতে সময় লাগে, তাই পানি একবারে দিয়ে দিতে হবে। এখানে আমি 3 লিটার মতো পানি দিয়েছি। এবার এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্না করতে বসিয়ে দিব। এখানে আমি প্রায় 3 ঘন্টা মতন এটা রান্না করেছি। রান্নার পর দেখেন ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে বাগার দিয়ে নিব। আর এখানে অন্য কিছু করার নেই, একবারে বসিয়ে দিবেন। 2-3 ঘন্টা রান্না করলে নলিটা যখন সিদ্ধ হয়ে পানিটা কমে যাবে, যখন মনে করবেন যে এই পর্যায়ে খাওয়ানোর সময় হয়েছে, তখন এটাকে বাগার দিয়ে নেবেন। এখানে আমি কিছু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার নলিটাকে আমি বাগার দিয়ে নিব। আমি আগেই বলেছি আমি সবসময় সহজভাবেই দেখানোর চেষ্টা করি। আপনারা এটা দেখে বা রান্না করে সুবিধা পাবেন, তাই আমি সহজভাবে চেষ্টা করলাম। সবাই এভাবে ট্রাই করবেন। নলির স্বাদ দেখবেন অনেকই টেস্ট ভালো আসবে, খুবই ভালো আসে। আমি ভিডিওটা বেশি বড় করিনি। এবার আমি নলিটাকে বাগার দিয়ে দিলাম। নলির ভিতরে পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট এভাবে একটু রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে নিব, কারণ নামানোর পরে ঝোলটা আর একটু টেনে যাবে। আর এটা দারুণ স্বাদের মজাদার একটি নলি ছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, না খেলে তো বুঝবেন না কিরকম স্বাদ হয়েছিল। এখানে আমি ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচের মতন, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি নামিয়ে নিব। আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। বাস আমার নিহারি রান্না শেষ। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি পরিবেশন করছি। আর নলিটা দেখে বুঝতে পারছেন কতটুকু সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গিয়েছে, হাত দলে খুলে আসে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দারুণ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনারা কোরবানি ঈদে এরকম নলি ট্রাই করতে পারেন। নিহারি রুটি, নান যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, চালের রুটি। তাই সামনে কোরবানি ঈদে চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।